আসসালামু আলাইকুম। হ্যালো বিয়ার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। 15 তারিখ 8 মাস 2024 রানিং 15ই আগস্ট আওয়ামী লীগ ধর্মের এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হৃদয় বিতরক শোকের দিন। এই দিনে মানুষ এতটাই লাফালাফি এবং ডিজে গানের সাথে খিচুড়ি বিতরণ করে তারা যেন অনেক বড় কিছু হিসাবে ফুটে উঠাতে চান। কিন্তু আমার কথা হচ্ছে, এখান থেকে 2টা বছর আগে আমি যে কোনো এক কর্মস্থল থেকে ফিরে এসেছিলাম বাসাতে। ঢাকা টেকনিক্যাল মোড় থেকে আমি পরিবহনে উঠেছি। ওঠার পরে দেখি সবাই রাস্তাঘাটে খিচুড়ির প্যাকেট নিয়ে খুবই আনন্দ ও উল্লাস, গান বাজনার সাথে তারা সময় কাটাচ্ছে। আমি জিজ্ঞাসা করেছিলাম ভুলে যে আজকে কি এমন করছে কেন সবাই। তো এক মহিলা আমাকে বলছিল, আপনি জানেন না আজকে কি, আজকে কোন দিন এটা আপনি জানেন না? আপনাকে তো এই দেশেই থাকতে দেওয়া ঠিক না, আপনাকে এই দেশে জায়গা দেওয়া যায় না। তো কারণ আমরা নিম্নয়ের মানুষ, কর্মজীবী মানুষ, আমাদের কাজে ব্যস্ত থাকতে হয়। তো এগুলা নিয়ে আমাদের ভাবার সময় কিন্তু থাকে না। তো আজকে দেখেন, এই মহিলা হয়তো মিরপুরের যে কোনো এক জায়গায় বাস করেন, ঢাকা, কিন্তু এই মহিলা আমাকে বলছিলেন গাড়ির ভিতরে হাজারো মানুষের সামনে যে আপনাকে দেশে থাকতে দেওয়া ঠিক না, কারণ আপনি কি জানেন না যে আজকে কোন দিন, এত বড় একটা গুরুত্বপূর্ণ দিন। তো দেখেন, আওয়ামী লীগ ধর্মটা আমি কেন বলেছি। আমরা মুসলিম জাতির সাথে আওয়ামী লীগ ধর্মের যেন কোনোভাবেই মিলে না, মিশে না। কারণ আমাদেররা মুসলিম জাতি, আমাদের জাতির পিতাকে ইব্রাহিম খলিলুল্লাহ, এবং আমাদের জীবনে যদি বড় কোনো শোকের দিন থাকে, ভাবনার দিন থাকে, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের প্রাণ কলিজা। উনি যে দিনটা মারা গিয়েছেন, ওই দিনটাই তো আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ মর্যাদা দিন, তাই না? তাহলে ওই দিনটাই তো আমাদের শোকের দিন। আমরা মুসলিম জাতি কিন্তু এই দিনটা কখনো স্মরণও রাখি না, তার নামে এক চুল পরিমাণ দোয়াও করি না। কারণ যে যে কর্ম করবে তার সেই কর্মের ফল পেতে হবে। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম জাতির ও মহান আল্লাহ পাকের একটা নিয়ামত, একজন মুসলিম জাতির জন্য ছিল রহমত, তিনি জান্নাতি মেহমান। সেই মানুষটার জন্য আমরা মুসলিম জাতি কিন্তু কখনো স্মরণ করি না, নামাজটাও ফরজ সেটাও পড়ি না। আর আজকে যারা আওয়ামী লীগ, যারা ধর্ম, এরা কি করেছে? রাস্তাঘাটে ডিজে গান বাজিয়ে খিচুড়ি ছড়িয়ে খেয়ে নেচে স্মরণ করেছে। কিন্তু দেখেন, 15ই আগস্ট চলে গিয়েছে, মার খাওয়ার ভয়ে একটা কুত্তা পর্যন্ত রাস্তায় নামে নাই। তাদের এতটাই ভালোবাসা ছিল, এতটাই। আর যারাই উশৃঙ্খলা করবে, যারাই অতিরঞ্জিত করবে, ক্ষমতা হাতে পেয়ে গুম খুম অন্যায় জুলুম করবে, তাদেরকে আল্লাহ পাক এভাবে হঠাৎ করে একটা ঠাডা, একটা গজব, বিনা মেঘেই বজ্রপথ দিয়ে আল্লাহ পাক এভাবেই ধ্বংস করবে। আমি সবসময় একটু মানুষকে হিট দিয়ে কথা বলি, কেন জানেন? তার মাথায় যেন একটু কাজ করানোর, রাগে মুহূর্তে যেন কাজ করানোর চেষ্টা করে দেয়। তো দেখেন, আল্লামা সাইদি সাহেব উনি বলেছিলেন যে ইঁদুরের গর্ত খুঁজে পাবেন না পালাবার জন্যে। আল্লাহ পাক সেই দোয়া কিন্তু কবুল করেছে। হয়তো কোরআনের পাখি আজকে আমাদের মাঝে নাই, আল্লাহ তাকে তার কাছে নিয়ে গিয়েছে, জান্নাতুল বাকির ভিতরে হয়তো তাকে সম্মান দিয়েছে। কিন্তু দেখেন, আল্লাহ পাক তার দোয়া কবুল করে নিয়েছে। হঠাৎ করে কখনো স্বপ্নেও দেখে নাই যে এটা হতে পারে। তো সবই আল্লাহ পাকের ইচ্ছা, যারা অন্যায় জুলুম করবে এভাবেই ধ্বংস হবে। আওয়ামী লীগ হচ্ছে, এটা একটা আলাদা ধর্ম, ইসলামের সাথে যায় না। এখন আওয়ামী লীগ যারা আছেন, আপনারা বলতে পারেন যে আমরা তো সারা বাংলাদেশে 360টা মসজিদ দিয়েছি। তো এই কথা উদ্দেশ্য করে বলতে চাই, আপনাদের চাইতে সারা পৃথিবীতে খ্রিস্টানদের মানুষের উপরে দান
মানবিক সেবাটা অবদান বেশি। তাহলে আল্লাহ রসুল খ্রিস্টান ধর্মের মানুষকেও জান্নাত ঘোষণা করতেন সরাসরি, কিন্তু করেন নাই। কারণ যাদের ভিতরে দিন নাই, ইমান নাই, ফরজ নামাজ নাই, তাদের ওই দান সদকা আল্লাহ পাক কোনোটাই কবুল করেন না। বোঝাতে পেরেছি? বুঝতে হবে। তো আওয়ামী লীগ যে ধর্মটা, আপনারা যা কিছু করেছেন মুনাফিকের পরিচয় দিয়েছেন। এখন আপনারা পিছনে যে গাছটা লাগিয়েছেন সেই গাছের ফলগুলিই কিন্তু এখন পাবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই। শুধু বলতে চেয়েছি আপনাদের ভুলটাই।